বানালাম মাশরুম কারি। মাশরুম কিন্তু বিভিন্ন রকমের হয়, আর এটা বিভিন্ন খাবারেও ব্যবহার করা হয়, স্যালাড, স্যুপ, পিৎজা। এটা এক ধরনের ছত্রাক, আর বাজারে বিভিন্ন রকমের মাশরুম পাওয়া যায়। এগুলোকে জলে 3-4 বার ভালো করে ধুয়ে নিলাম, তারপর ছোট ছোট করে কাটলাম, আর গোড়ার দিকগুলো অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। একটা বড় জায়গায় নিয়ে ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম মিনিট 10। এই সময়ের মধ্যে পেঁয়াজ, আদা, রসুনগুলো কেটে নিলাম। কড়াতে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে আর রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একদম ব্রাউন করে ভাজলাম। পেঁয়াজটা নরম হয়ে গেলে ওর মধ্যে 2টো টমেটো কুড়িয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, আর অল্প আদা দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষালাম চাপা দিয়ে। শুকনো হয়ে এলে আর তেল ছেড়ে গেলে এর মধ্যে মাশরুমটা ঢেলে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করলাম মিনিট 15 মতো। একটু নরম হয়ে গেলে তারপর ওর মধ্যে হাফ বাটি টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম। গ্রেভিটা গাঢ় হলে ওর মধ্যে ঘি, গরম মশলা, কসুরি মেথি আর অল্প চিনি দিয়ে মিশিয়ে শুকনো করে করে নামিয়ে নিলাম। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।